কিছু কথা পিয়াকে নিয়ে আবার বলতে হলো। গয়না নিয়ে যে মিথ্যে কথাটা ও বলেছে সেটাই আজকে ক্লিয়ার করতে এলাম। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও করার ইচ্ছেটা কিছুটা চলে গেছে মানে একটু পুজো পুজো ভাব, বেশ সবার মনে আনন্দ, আর আমার মনে তো সেই আনন্দটা নেই। কারণ সবাই জানো যে জুন মাসে মাকে হারিয়েছি, কিন্তু ছেলে মেয়েদের জন্য মুখের দিকে তাকিয়ে ওই কেনাকাটা সব হয়তো আস্তে আস্তে করতে হবে। যাই হোক, শরীরটাও ভালো নেই। ডাক্তার প্রচুর পরিমাণে ব্যায়াম দিয়েছে, আর সেই ব্যায়ামগুলো করার সুযোগই পাচ্ছি না। সবসময় ইউটিউবের মধ্যে সুযোগ পেলে ইউটিউবের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে, ঢুকে থেকে কন্টেন্ট খুঁজতে হচ্ছে, বা যাই হোক দেখতে হচ্ছে ভিডিও। সেই হিসেবে সমস্ত ভিডিও হয়তো দেখে হয়ে ওঠেও না। আর ভিউয়ার্সরা যদি ভুল করি, অবশ্য করি, ভালোবাসার ভিউয়ার্সরা ভুল ধরিয়ে দেয়। তো যাই হোক, পিয়ার ভিডিও বহুদিন আগে থেকে দেখি, মাঝে মাঝে হয়তো মিস হয়ে যায়। কিন্তু এ কি পিয়া, তোমার খচ্চর ছেলে? হ্যাঁ, হাসতে হাসতে তো আমি মরে গেলাম, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। খচ্চর ছেলেটা আবার কি? একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছো, তোমার কমেন্ট বক্সটা দেখো। আমার তো কানে এত বাজলো, আমি তখন স্পিডে দিয়ে দেখছিলাম তোমার ভিডিওটা, গতকালকে ভিডিওটা। বলছো আমার ছোট ছেলে খুব খচ্চর, বড়টা অত খচ্চর ছিল না, খজরামো করতে। তোমার বড় ছেলেটা তো বরাবরই অসুস্থ। এই সমস্ত কিছু বারবারই তোমার মুখ থেকে বেরিয়ে আসছে যে ছোটোবেলা থেকে, জন্ম থেকেই আয়ুষের ভীষণভাবে শরীর খারাপ এবং অনেক রকম সিমটম দেখা দিয়েছিল। সেটাকে যাই হোক যেন তেন প্রকারে যখন ধরা পড়লো যে ওর ভিতরে এরকম একটা অসুখ আছে, তো তখন তুমি পয়সাগুলো নিয়ে বাড়ি ঘর গাড়ি ফাড়ি করে বেরিয়েছো। কারণ তুমি কখনোই এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস ছিলে না, এটা তুমি মানো আর না মানো। এবং বললে ছোটোবেলায় তোমার ছেলেকে নিয়ে অনেকবার হসপিটালে ভর্তি হয়েছিল। সেই মায়ের, যেই বাচ্চা বা ঘরের কেউই যখন অসুস্থ থাকে না, সেই মায়ের একটা মোটা অ্যামাউন্ট, মোটা মানে বেশ মোটা অ্যামাউন্ট কিন্তু বাচ্চার ট্রিটমেন্টের জন্য রেখে দেওয়া হয়। না বলবো না যে একেবারে খরচা করোনি, কিন্তু তুমি তো জানো, ইউটিউব ঘেটে ঘেটে তুমি জানতে যে ওষুধটা কী, এই ওষুধটার কী হতে পারে না পারে। সেই জন্য সেই মাঝে মাঝে যখন ওর শরীর খারাপ হয় তুমি বলো হাত ফাঁকা, আর এই হাত ফাঁকা বা টাকা নেই বা আগে খুব খারাপ ছিলাম, এই সহানুভূতিগুলো দেখিয়ে দেখিয়ে না, এই তোমরা কিছু মানুষ আজকে তোমরা বিশাল টাকার মালিক হয়ে গেছো। সবসময় দিয়ে তোমরা পুরনো তোমাদের মতো না, লাখ লাখ লোক এরকম খেতে পারে। দেখো তোমার এই যে যা, সেই দেখো একটা স্কুলে রান্না করে, কত টাকা একদম মাইনে পায় বলো। আর তোমরা ইউটিউব থেকে এই যে তোমাদের, হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ট্যালেন্ট আছে বলেই না আজকে তোমরা চেষ্টাও করেছো, বহুদিন ধরে তোমরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম টেকনিক করেছো, নাচ গান অ্যাক্টিং, বোনকে নিয়ে পাড়ার কাউকে নিয়ে, নিজে হাজব্যান্ডের সঙ্গে ট্যালেন্ট যেটা দেখিয়েছো করেছো। সেটা অবশ্য 2025-এ আসলে কতটা সাকসেস হতে কতটা, সেখানে অবশ্য ডাউট আছে। তখন যেহেতু চ্যানেল খুব কমই ছিল, তখন থেকেই তোমরা এইগুলো শুরু করেছো বলে আজকে তোমরা ভাইরাল হয়েছো। প্লাস তোমার ওই গরিবী বা তোমার বিয়ের কাহিনী, তোমাদের সবার একটা করে কাহিনী যদি না থাকে সে ভিডিও ভাইরাল হয় না। অরিজিনাল লাভ স্টোরি বলো, বা ফ্যামিলিতে অভাব ছিল, অনটন ছিল, যেটা ম্যান্ডির হয়েছে। তুমি আজকেও বলছো আয়ুষের বার্থডে করেছিলাম, তখন রেশনের আটা নিয়ে করিয়েছিলাম। আজকে তো তোমার দুহাত ভরে টাকা, সেই টাকার অহংকারে তুমি ধরাকে সরা জ্ঞান করছো না। কিছুটা অর্জিত টাকা, ইনকামের টাকা, কিছুটা ফোকটায়ের টাকা। সেই জন্য তুমি এই চেন কেনাটাকে স্বতঃস্ফূর্তভাবে বলেছো, কিন্তু অনেক ভিউয়ার স্বতঃস্ফূর্তভাবে এটাকে নেয়নি, কারণ তুমি এটা নিয়ে মিথ্যাচার করেছো। তুমি এর আগেও গয়না কাটি কিনেছো, অনেক আগের ভিডিওতে দেখা গেছে। সব ভিডিও তো আমার পক্ষে অন্তত পুরনো দিনের ভিডিওগুলো দেখা সম্ভব না। পাল্টে সবার ভিডিও দেখতাম, আর আমি ইউটিউবে এই টুকটাক ব্লগিং আর আমি ট্রাভেল ব্লগগুলো দেখতাম। তো যাই হোক, পিয়ার ব্লগ ফেসবুকে দেখতাম। তো সেখান থেকে আমাকে অনেক ভিউয়ার্স বলেছে সত্যি কি মিথ্যা। সত্যি তো অবশ্যই, ভিউয়ারদের কোনো স্বার্থ নেই আমি এখানে মিথ্যা কথা বলা, কিন্তু আমারও মনে পড়ছে তুমি এর আগেও গয়না করেছো, আর খুব সামান্য ছোটো গয়না করেছো। আর তুমি এখানে কালকে মিথ্যাচার করলে কি না, আমি এই প্রথমই ছেলের জন্য গয়না করেছি। এবার বলেছো যে তুমি ছোট ছেলের জন্য নাকি গয়না করতে দিয়েছো। যখন এই ভিডিওগুলো করেছো তখন তোমার বাচ্চাটি হয়নি, তার আগেই তুমি তার জন্য গয়না করতে দিয়েছো। দুটো চেন একসাথে, বুঝতে পারছো কতটা ট্যাকে জোর থাকলে আজকালকার দিনে দুটো চেন এরকম একসাথে করতে দেওয়া কতটা ট্যাকে জোর থাকে। নিজেই বলেছিলে ভিউজ কমে গেছে, প্রেগনেন্ট অবস্থায় ভিউজ কমে গেছে, রোজগার নেই, আমাদের এদিক সেদিক ওদিক, এই যে শুকিয়ে পড়া অভ্যেসটা না, এই যে গলা শুকিয়ে পড়া, যে আমাদের এদিকে লোন আছে, ওর ইএমআই আছে, প্রায় যদি থাম্বনেল দিতে গাড়ি বিক্রি করে দেবো, আজকে গাড়ি বিক্রি করে দেবো না, আমি কখনোই বলছি না যে তুমি এগুলো বিক্রি করো, এগুলো তুমি বলেছো সেটাই বলার। আর ছোট ছেলে যে ভিডিও করতে ঠিকঠাক দেয় না, এটা এত অবজেকশন তোমার কাছে, তুমি জানতে না যে বাচ্চাকে টাইম দিতে হবে।
নাকি তোমাকে দিনে 6টা-7টা করে প্রমোশন ভিডিও করে প্রচুর পরিমাণে টাকা রোজগার করতে হবে? সে গ্রামে থাকো, এত কিসের টাকার খাই বলো তো তোমাদের? এত কিসের? যদি বলো ট্রিটমেন্ট, ও ট্রিটমেন্টে যা লাগবে তার দ্বিগুণ তোমার কাছে গচ্ছিত আছে, যেটা লাগবে তার দ্বিগুণ তোমার কাছে গচ্ছিত আছে। তুমি বলেছিলে অনেক দিন আগে, যখন তোমাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল প্রেগনেন্সি অবস্থায়, তুমি একটা মন্দিরে পুজো দিতে গিয়ে বলেছিলে তুমি এই টাকা নিয়ে যে এত কিছু বলে সবাই, তুমি এটার একটা মানে একদম ঢের সবুত একটা তুমি কিছু একটা করবে, প্রমাণ দেবে। বলেছিলে যে সব কিছু মিটে যাক, আমার বাচ্চাটা ভালো ডেলিভারি হয়ে যাক, তারপরে আমি তোমাদের কাছে ভালো করে ঠিক করে এমন একটা কাজ করব, তোমরা আমাকে এই বদনামটা দিতে পারবে না। সেই কাজটা কিন্তু আর দেখতে পেলাম না। এরকম অনেক প্রমিস তুমি তোমার ভিডিওতে করে থাকো, একটা ব্লগার হয়ে তুমি এ ধরনের ফুটফাট মিথ্যা কথাগুলো বলবে, আর তোমাকে নিয়ে বললে পরেই এক একজন বলবে এটা দিয়ে রোজগার। তো এত যখন বোঝেন যে এটা দিয়ে রোজগার, এটা দিয়ে আমাদের ভিউজ, কন্ট্রোভার্সি চ্যানেল, তাহলে এত মানে বুদ্ধির কোনো অহংকার করেন না? যেসব ভিউয়ার্সরা সব লেখেন, আপনাদের বুদ্ধি মানে এত বুদ্ধি, আমার তো মনে হয় আপনাদের সত্যি বিশাল অহংকার করা উচিত। এত বুদ্ধি নিয়ে আপনারা এখানে ওয়াইটিতে এসেছেন, তাই না? ওয়াইটিতে ভিউজের জন্যই কথা বলে না, নাকি সবাই এমনি গাবজাল দিতে বসে? আর তোমার এই ভিউয়ার্সরা এদিক ওদিক সেদিক মানে আল ফাল বলছি না, মানে কি যে জঘন্য। একজন তো আবার বলছে ভালোবাসার ভিউয়ার, এই টিনা সেন নাকি এই পিআরই ফেক আইডি, এই গেল কি ব্যাপারটা কি বলো তো? টিনা সেনকে তো খুঁজে পাওয়া গেছে, একটি অরিজিনাল মেয়ে, এবং তার নামে তুমি ব্লেম দিয়েছো যে তোমার চেনা পরিচিতি কেউ এই আইডিটা। এখন একটা কথাও বলছো না কেন? তোমার কমেন্ট বক্সে কমেন্ট লিখছে, সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে কেন? একটা কমেন্ট এখনও আছে যে টিনা সেনের প্রমাণ দেওয়ার সময় হয়ে গেছে তোমার। কোথায় সেই সময়? কোথায়? বেশ আনিয়ে আজকে মাংস রাখছি, কালকে এই করছি, পরশু গয়না বানাচ্ছি, ছেলেকে নিয়ে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু টিনা সেন সম্পর্কে স্পিকটি নট কেন? তুমি তো নিজে খুঁজিয়েছো এই জায়গাটাতে। এখন আমরা প্রশ্ন করলে দোষ? যে কথাটা বড়াই করে কমিউনিটি দিয়ে ভিডিওতে এত জাকিয়ে বলেছো, ফিউজ হয়ে গেল কেন? কেন ফিউজ হয়ে গেল? এই কথাটি ফিউজ হয়ে গেলে সেই কথাটা আবার বলতে আসো কেন? কি ভেবেছো তুমি বলবে আর সেই মেয়েটি ছেড়ে দেবে? সে যেই হোক, সে নর্মাল ভিউয়ার্স হলেও আমি তাকে বলবো যে তোমার মানে তোমাকে এইভাবে ব্লেম দিয়েছে, তোমারই তো উচিত এর মানে একে জিজ্ঞাসা করা, জেরা করা, যে তুমি আমার নামে এত বড় ব্লেমটা কেন দিলে। সে এখনও এদিক সেদিক কমেন্ট করে বেড়ায়, তার মানে সে স্বাচ্ছন্দ্য, তার ভয় নেই এবং ফেক আইডি নয়। এটা তো প্রুভেন যে সে ফেক আইডি নয়, অথচ তাকে নিয়ে মানে কি না বলে ফেললে ভিডিওতে। কোথায় তোমার জায়ের ভিডিওতে তোমার ছেলেকে নিয়ে কিছু কেউ বললো, বাচ্চাকে নিয়ে, যেটা আজ অবধি আমি বলিনি। একটা বাচ্চার মুখ থেকে একটা কথা হতেই পারে, শিখিয়ে কেউ দেয় না। আরও হ্যাঁ, ভালো কথা, আয়ুষের জন্য কংগ্রাচুলেশন যে কুইজ ওদের গ্রুপটা প্রাইজ পেয়েছে। 100 বার ভালো জিনিসের জন্য 100 বার বলবো। এবং ছেলেটি যেরকম সুইট সেরকম কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, কথা কম বলে, ওর বাবার মতোই একদম মন খুলে হাসে না, কিন্তু বাচ্চাটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, মানে বাবার মন খুলে হাসে না, আমি বাচ্চাটার কথা বলছি না। যেরকম পিয়ার বর একদম মানে ওদের বোধহয় মানে এটাই এরকম, কল্পনার বরেরও দেখেছি গলার টোনটা খুব গম্ভীর ভারী, এরা যে মানে ওই টাইপের হয়তো হয় না, এক একটা পিয়ার শ্বশুরমশাই এরকম ছিল। সেই জায়গা থেকে আমি বলছি যে তুমি যে মানে এই যে মিথ্যাচারটা করলে, কেন করলে? এই যে গয়না নিয়ে মিথ্যাচারটা কেন করলে? তুমি কি বলো, তোমার নিজেরই মনে থাকে না কতটা ট্যাকেজ থাকলে 2টো গয়না একসাথে বানাতে দেওয়া হয়? বলছো আনিবে নি, গয়নাটা পরে দেবো, আবার থাম্বনেলে দিয়েছো নতুন ফ্রিজ কিনেছি, তাহলে সবাই বলবে বাবা এই গয়না এই ফ্রিজ, এই জন্য দেখতে তো যাবে না। থাম্বনেলে তো তুমি বরাবরই খেলো, এবং অনেক আগে তুমি বলতেও ভিডিওতে গল্প করে, কড়া টাইটেল দিয়ে কি করে ভিউজ কামাতে হয় ভিউয়ার্স আমি খুব ভালো জানি, সেটা তুমি খুব ভালো জানো। মনে আছে তোমাদের একটা ডগি পাড়ায় মারা গেছিলো, তাই জন্য থাম্বনেলে এমন একটা দিল যেন ওই ডগিটার প্রতি প্রাণপাত হয়েছে। আর এখন ডগিগুলো খেতে আসে, তাদেরকে এরা পাড়ার লোকজন তাড়াতে পারলে বাজে ডগিগুলো এলে। উঠোন, গ্রামের উঠোন, অত খোলামেলা বাড়ি, 2টো খাবার বেঁচে গেলে দিয়ে দিলেই হয়, সেসব তো কোনোদিন দেখি না। কিন্তু আগে ওই যে কি যেন কালী না কে ডগিটা মারা গেছিলো, ও বাবা, তাকে নিয়ে থাম্বনেল দেখে আমি তো ভাবলাম সত্যি মুখ না লাগে বাড়িতে কিছু হয়ে গেছে। তো এই ধরনের তো তোমরা করবেই ব্লগাররা। তো বেশ শ্বশুরমশাইয়ের জন্য ভিউজটা বেশ তোমাদের সবারই আপ হয়েছে, নজর না লাগে। তোমার তো আপ হয়েছেই, তোমার 2 জায়েরই, কল্পনা, ছন্দাকে তো আমি দেখতামই না বলতে গেলে, তসলিমাকে। তো এখন দেখি বেশ সুন্দর ভিডিও করে মেয়েটির, ভিডিওটা এত স্বাচ্ছন্দ্য, মানে এত সুন্দর লাগে দেখতে। তো পিয়ার এই ওই সেই কীর্তনে যাওয়া আর মাংস খাওয়া নিয়ে আমার কাছেও কিছু ভিউয়ার্স কমেন্ট করেছিল যে এমন মানে টায় রান্না করেছে যে মাংসই শেষ। আবার 22-23 জনের জন্য রান্না করবে বলেছে, আবার মাংস কিনে ও বাড়িতে দিয়েছে। কি মানে হেজে গোবরে অবস্থা আর কি পুরো ব্যাপারটা।
সারাদিন খালি কাজ আর কাজ কাজ আর কাজ করে হেজিয়ে মরে। আর ওই মানে বাচ্চা নিয়ে ল্যাটের প্যাটার তো এগুলো তো সবারই হয়, সবার জীবনে। দুটো বাচ্চা হলে কারুর মানে মানে ধরো তোমার কাছে এই কাজটা অনেক, এবং আরও কারোর কাছে যারা অনেক খাটে তাদের কাছে এই কাজটা কিচ্ছু না। আবার আমরা যারা এই কাজগুলো দেখলে আমাদের গায়ে কাটা দিয়ে উঠবে, তো হট করে সেটা চলে আসলে সেটা মনে হয় যেন আরও একটা কষ্টদায়ক। তোমার তো অভ্যেস আছে। তো যাই হোক, ওই মাংস রান্না নিয়ে তোমাদের ফ্যামিলিতে একটা মানে মাংস খাওয়ানো নিয়ে মানে নিমন্ত্রণ খাওয়ানো নিয়ে একটা মন কষাকষি হয়েছে। তো তুমি যখন নিমন্ত্রণ করেছিলে আমি জানি না, তুমি তাদেরকে জিজ্ঞেস করোনি তারা আসবে কি না আসবে। যদি তারা বলে থাকে না আসবে তাহলে ভুলটা তোমার নয়, আর যদি তারা মানে কিছু না বলে তাহলে তোমার জানা উচিত ছিল যে আরও একটু অ্যারেঞ্জ করি আমি। তোমার তো ফ্রিজ আছে বা জাল দিয়ে রেখে দিতে, একটু বেশি অ্যারেঞ্জ করতেই পারতে। ডাল আর ভাতটা যখন ছিল, মাংসটা আর একটু বেশি করতেই পারতে যখন ও বাড়ি থেকে অনেকেই আসছে। মানে কি যে অবস্থা, একবার ও বাড়ি যাচ্ছে একবার এ বাড়ি যাচ্ছে, এ বাড়ির লোক ওখানে খাচ্ছে সেই বাড়ির লোক সেখানে খাচ্ছে। মানে হয় এটা দুটো বাড়িতে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেলে, দেখো নিমন্ত্রণ করলে সবাইকে মুখের উপর বলে আমি যাব, বা কেউ কি বলে আমি যাব না, কিন্তু মোটামুটি 10-12 জন এক্সট্রা খাওয়ার মতো অ্যারেঞ্জ করে রাখতেই হয়, বেশি হলে আরও বেশি। আমাদের কলকাতার দিকে বা যে কোনো জায়গাতে শহরের দিকে ক্যাটারিংকে দিলে তো ওরা নিজেরাই বলে 25 জন হলে আমরা ওই 25 জনের থেকে আমরা মোটামুটি 35-40 জনকে খাইয়ে দিতে পারবো, আমরা সেভাবেই অ্যারেঞ্জ করি। তো তোমাদের তো ওরকম পার্ট নেই, নিজেরাই করেছো, বাড়িতেই মাংস কাটা, বাড়িতেই রান্না, বাপরে বাপ এই সমস্ত মানে পারো বটে তোমরা। আগে হতো এই সমস্ত। আর তোমার বরের রান্না ভালো হয়নি বলছো, হ্যাঁ অল্প রান্না, আমারও তাই, পরিমাণে অল্প রান্না যতটা ভালো হয়, যখনই অনেক বেশি পরিমাণ করতে গেছি বা মুখ থুবড়ে পড়েছি অতটাও ভালো হয় না। তো সেক্ষেত্রে মানুষকে খাওয়াবে যখন, তোমার বরের উচিত ছিল মানে একদম পাকা হাতে, বিশেষ করে ওটা যখন মানে মেন আকর্ষণ মাংসটা, ওটাই তো মেন আকর্ষণ। ওটা খারাপ হয়ে গেলে সত্যি খারাপ লাগে। মন থেকে যখন মানুষকে খাওয়াচ্ছ, উচিত ছিল অন্য কাউকে দিয়ে তোমাদের এই রান্নাটা করিয়ে নেওয়া। তো যাই হোক, এসব খুচকাজ ব্যাপার তো চলতেই থাকে অনুষ্ঠান বাড়িতে, যতই তুমি করো। ওই জন্য এখন মানে সব অনেকেই করে কি বৃদ্ধাশ্রমে গিয়ে, অনাথ আশ্রমে গিয়ে খাইয়ে আসে। যতই তুমি করো তবু তোমার মানে খুব ধরতেই থাকবে, তাই না? তো এমনি তোমার ছেলের বার্থডে আসছে, ও তো কালকের ভিডিওতে শুনলাম যে আয়ুষ আর আয়ুষের বাবাই যাচ্ছে, যেটা আমিও ভেবেছিলাম যে এটা দুজনেই হয়তো যাবে। তা দুজনে প্লেন ভাড়াটা কি জোগাড় করা গেল না? তোমরা 3 জন হাফ, আর ছোটো বাচ্চাটা 3.5 জন গেলে একটা আরও বেশি ভাড়া লাগতো, কিন্তু 2 জন যেখানে আয়ুষকে স্বাচ্ছন্দ্যভাবে নিয়ে যেতেই হতে পারে, এগুলো কার ডিসিশান? টাইমটাও তো একটা বাস্তব। এখানের থেকে সকালে যদি উঠতো ফ্লাইটে গিয়ে 2-3 ঘন্টার মধ্যে গিয়ে পুনায় পৌঁছে যেত, হ্যাঁ। আর সেখানে তুমি এই তৎকালে যাচ্ছ, মোটামুটি তোমার তৎকালে টিকিট কেটে তুমি যে ট্রেনেই যাও, তোমার কতটা সময় লাগবে? এগুলো বলাটা কি খুব ভুলে? বড় দিদি হিসেবে, গার্জিয়ান হিসেবে এগুলো কি বলতে পারি না? ভালোর জন্যই তো তোমাকে বলা। তুমি যদি মিথ্যাচার করতে থাকো আমাদের তো কিছু করার নেই। বাচ্চাটাকে অবশ্য করে তোমার এই তৎকাল টিকিটটাও ক্যান্সেল করে, তোমার এই টিকিট ক্যান্সেল করে তোমাকে, যদিও অনেক কিছু মানে লস হবে তোমার ফ্লাইটের টিকিট কেটে একদম দিনের দিন পৌঁছে যাবে, ট্রিটমেন্ট করাবে, যে কদিন ডাক্তার থাকতে বলবে থাকবে, আবার দিনের দিন চলে আসবে। এবার ছেলের জন্মদিন এখানে করছো, সেখানেও বলো ছোটো করে করছি, বেশি কিছু করবো না। এই শুকিয়ে পড়া অভ্যেসটাই দেখি তোমার মধ্যে খুব। অনেক টাকা আছে, ছেলের জন্যই যখন স্বাচ্ছন্দ্য হবে ছেলের জন্যই খরচা করো, তার সাথে খাটনি আছে, খাটনি তো আছেই। আমাদের মধ্যে অনেকেরই মধ্যে 1 বছর না হলে এগুলো করে না, যদিও এখন তুলে দিয়েছে। এখন কি করে, ওই 6 মাসের পরে দেখলাম আমার শ্বশুরবাড়িতে একটি ভাসুরের মেয়ের বিয়ে হলো, তো দেখলাম যে 6 মাসের মধ্যে ওষুধটা তুলে নিয়ে বিয়েটা যাই হোক দিতে পেরেছে। কারণ বিয়ে তো 1 বছর ধরে ঝুলছিল, আবার পিছিয়ে যাবে সেজন্য করে ফেলেছে। তো এই নিয়মগুলো এখন খুব একটা মানে না। আগেকার দিনে যে মানামানিটা ছিল 1 বছর, যার জন্য বিয়ের ডেট পড়লে, বিয়েটা তো যেহেতু শুভ কাজ, বিয়ের ডেট পড়লে ফেলে রাখতে পারছো, কতক্ষণে চট করে এটাকে মানে মিটিয়ে দেবে। তো এখন আর অত কেউ মানে না। তো তোমার ছোট ছেলের তো শুনলাম মুখে প্রসাদ দেবে তুমি, সঙ্গে বড়টার তোমার তোমার কি বার্থডে, সব কিছু মিলিয়ে খরচা প্রচুর আছে। আর সেই খরচা রোজগার মানে খরচার জন্য তুমি একদম প্রাণপাত করে খালি তোমার এই প্রমোশনাল ভিডিও আর এই তোমার এই মানে ভিডিও অনেক কিছু করে বন্ধুরা, তোমাদের দেখাতে পারছি না। কি আফসোস না যে এইটাই তো সুযোগ ছিল। এই কন্টেন্টের জন্যই তো আমি এই ডিসিশনটা নিয়েছি। তো এই কন্টেন্ট থেকে যদি টাকাটাই না তুলতে পারি তাহলে আর কি করে হবে? মানে বেবি হওয়ার কন্টেন্ট আর কি, কন্টেন্টের জন্যই তো সব কিছু। আর তো মানে দাঁড়া, বদমাইশ করে না, ওরকম করে না। যাই হোক, কন্টেন্টের জন্য সমস্ত কিছু যখন
কন্টেন্ট তো করবেই, যেরকম ভিউজটা আপ হয়েছে সেরকমই যেন থাকে, তাহলে তোমারও ভালো আর তোমার সাথে সাথে আমাদেরও ভালো, তোমার ভালোবাসার ভিউয়ার্সরাই বলবে। তবে আমরাও চাই তোমাদের সংসারে শান্তি আসুক, যেটা চাওয়াটাই আমাদের বোধহয় বৃথা। দুই যায় কোনো দিনই তোমাদের মিলমিশ হবে না, তোমার এই কাজেও যা আসেনি মানে ওর ছেলের রেজাল্ট আনতে গেছিলো সেই জন্য আসতে পারেনি। যাই হোক, তোমাদের মধ্যে এই বাহানা দিয়ে ওর মুখ না দেখা, ওর থেকে যতটা দূরে থাকা, এগুলো খুব ভালো করো। আবার কল্পনার ভিডিওতে কালকেও দেখলাম, কাল না পরশু ভিডিওতে দেখলাম যে শাশুড়ি মা, যেটা কিন্তু মানে ওর কাছে খুব স্বাচ্ছন্দ্যভাবে কথা বলে মা এটা করতে বলেছে, মা ওটা করতে বলেছে, মা এটা দিতে বলেছে। আর পিয়ার সঙ্গে শাশুড়ি মার জেদাজেদি, খালি জোর করে কীর্তন দেবে, বলতে গেলেই অশান্তি। সত্যি কথা, হ্যাঁ, এত খাটাখাটনি পড়ে, ওনারও জেদ কম না। একটু তো বোঝা উচিত যে বাড়িতে একটা খাটনি একটা ধকল যায়, তার সাথে একটা ছোট বাচ্চার মা, তার সাথে হচ্ছে তোমার সিজার হয়েছে, খরচের একটা ব্যাপার থাকে। কিন্তু শাশুড়ি মার মারাত্মক জেদ, আর এই জেদকে প্রশ্রয় না দেওয়াই ভালো। কারণ উনি সুবিধের নয়, উনি থাকারও নয়, এভাবে ভালোভাবে থাকারও নয়। কিন্তু আমার অবাক লাগে যে ওনার সঙ্গে কল্পনার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, অনেকেই বলেছো এর আগে ভিডিওতে কল্পনা অনেক নিন্দা করেছে, আমিও অনেক ভিডিও দেখেছি। কল্পনা প্র্যাঙ্ক করেও শাশুড়ির নামে থাম্বনেল দিয়ে অনেক ভিডিওতে বলেছে। তো করছে তো বলতেই পারে, একটা দুটো কথা তো বলতে পারে। কিন্তু পিয়া যেভাবে মানে শাশুড়ি মাকে নিয়ে ওয়াইটিতে মানে বেঁচেছে, উনি তো খারাপ, জানি সবাই খারাপ, এরকম ঘরে ঘরে খারাপ অনেক আছে, কিন্তু ভিউজের জন্য এই খারাপগুলোকে তো বেঁচেইছে। আর ওনার সঙ্গে শাশুড়ি মায়ের, ও যেমন টেটিয়া, ও যেমন রুক্ষ, যেমন মুখরা, কোথায় কমেন্ট বক্স, কোথায় কি, রোজ একটা করে এরকম কিছু নিয়ে বলে। তোমরা তো এই বলেছিলে, দেখো আজকেই এদিকে ভিউয়ার্স আছে ভালোর জন্য তোমরা বলেছিলে ওয়াশিং মেশিন কিনতে, ভালোর জন্য তোমরা বলেছিলে পাম্প বসাতে, যে সিজারের পেশেন্ট এবার দুদিন পরে যখন মুখ থুবড়ে পড়বে তখন বলবে এত খাটতে গিয়ে সব হয়েছে। বুঝতে পেরেছো? এটুকুই বলার। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাও, আর ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। টাটা।